নমস্কার। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন। আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বৃহস্পতির রাশি পরিবর্তন সিংহ রাশির বড় পরিবর্তন হতে চলেছে। 6টি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি, যা ধ্রুব সত্য হবে। 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে। একটা রাশিকে প্রদক্ষিণ করতে 1 বছর সময় লাগে, 12টা রাশিকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। অর্থাৎ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 10ম গৃহে অবস্থান করছে। দেখুন, বৃহস্পতি মধ্যে কিন্তু অনেক ডিপার্টমেন্টগুলো কিন্তু রয়েছে। দেবগুরু বৃহস্পতির হাতে অনেক ডিপার্টমেন্ট রয়েছে। সন্তানের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি, অর্থের কারগ্রহ বৃহস্পতি, জ্ঞানের কারগ্রহ বৃহস্পতি, আধ্যাত্মিকতার কারগ্রহ বৃহস্পতি, নারীদের ক্ষেত্রে হাজবেন্ডের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি, শিক্ষার কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতির হাতে কিন্তু প্রচুর ডিপার্টমেন্টগুলো কিন্তু রয়েছে। তাই দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন 2024 টু 2025, 1 মে টু 2024 থেকে আপনার 14 মে 2025 পর্যন্ত কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে, 6টি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রাজ্যকারী প্ল্যানেট, মহা গুরুত্ব কিন্তু রাখে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে। তো সিংহ রাশির কর্মভাবে এই দেবগুরুর প্রবেশ আপনাদের নিশ্চিত রূপে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির প্রবল সম্ভাবনা সৃষ্টি করছে। যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে চাকরির একটা বড় সম্ভাবনা। সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জের প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ভাবছিলেন যে আপনারা বিশেষভাবে ট্রান্সফারের চিন্তাভাবনা করছিলেন, ট্রান্সফারের প্রবল যোগ কিন্তু সিংহ রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। সিংহ রাশির কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে এবং এর পাশাপাশি আপনাদের সঙ্গে বসের সম্পর্ক সুমধুর হবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খুব ভালো হতে চলেছে এবং সিংহ রাশির ক্ষেত্রে সবথেকে বড় বেনিফিট আপনাদের স্যালারি বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ আপনাদের স্যালারির জায়গাটা কিন্তু এই সময় বাড়বে, যেহেতু আপনাদের পঞ্চমপতি আপনার কর্মভাবে অবস্থান করছে। কর্মের দ্বারা আপনারা কিন্তু যথেষ্ট প্রশংসা প্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। এই বৃহস্পতি আবার আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, বৃহস্পতির দৃষ্টি না গঙ্গা জলের মতো পবিত্র হয়। বৃহস্পতি আপনার ধনভাবে দৃষ্টি দিয়ে আপনাদের এই সময় কথার মধ্যে যথেষ্ট মধুরতা আপনাদের দেখা যাবে। আপনাদের এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো সময়টা রয়েছে এবং ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি কিন্তু হবে এবং আপনাদের কথার মানুষ কিন্তু খুব শুনবে। আপনাদের কথার মধ্যে একটা মাধুর্যতা খুব সুন্দর কিন্তু দেখা কিন্তু যাবে। এই যে দশমভাবে যে বৃহস্পতি অবস্থান করে, যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, টিচিং প্রফেশনে রয়েছেন, অ্যাডভোকেট, এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব দুর্দান্ত লাভ এই সময় কিন্তু দিবে। এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি
আপনাদের আর্থিক স্থিতি এই সময় কিন্তু মজবুত কিন্তু করবে, অর্থনৈতিক স্থিরতা আপনাদের এই সময় নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। এই বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ আমি আবারও বলছি, গঙ্গা জলের মতো পবিত্র হয়, যেভাবে দৃষ্টি দেয় সেটা আপনাদের সেই ভাবটাকে বৃদ্ধি করে। অর্থাৎ চতুর্থভাবে যে এই বৃহস্পতির যে দৃষ্টি না, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সম্পত্তিজনিত জায়গা, যারা প্রপার্টি কিনতে চাইছে তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক ক্ষেত্রে আপনাদের খুব ভালো হতে চলেছে। এবং এর পাশাপাশি কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ হতে পারে, এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনাদের আসবে। চতুর্থ ভাব আমাদের সুখভাগ, অর্থাৎ আপনাদের এই সময় চতুর্থভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি, সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এই বৃহস্পতি আপনাদের আবার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ষষ্ঠভাবে দৃষ্টি বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটেও কিন্তু ভালো কিন্তু নয়, সেই ভাবকে বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময় এনিমি প্রবলেমটা আপনাদের বাড়াবে, শত্রুতার জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যাগুলো আপনাদের এই সময় বৃদ্ধি করবে। এবং পাশাপাশি আপনাদের গৃহ তৈরি, গৃহ নির্মাণ বা বিজনেস ক্ষেত্রে জন্য, বিজনেসকে বৃদ্ধি করার জন্য আপনারা কোনো ব্যাংক থেকে লোন নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা ঋণ নিতে চাইছেন, লোন নিতে চাইছেন, অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু এই জায়গাটাতে আপনারা এগিয়ে চলুন। কারণ কোনো জায়গাটাতে ভুল সিদ্ধান্ত আপনাদের হয়ে যেতে পারে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে, আপনি সিংহ রাশি মানুষ, আপনার এই সময়ের মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির বড় প্রবল যোগ কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি। তো এই দেবগুরুর রাশি পরিবর্তন 12 বছর পর আপনার কর্মভাবে এসে কি ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যাদের ক্ষেত্রে হচ্ছে না, মিলছে না, একবার আপনারা পরামর্শ করে নিন, আপনাদের বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে আগে জেনে নিন, এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই আপনারা কিন্তু জেনে নিন। এবার আসি, আপনারা এই সময় কি উপায় করবেন। দেখুন, প্রথম আমি বলবো আপনারা বৃহস্পতির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, এবং সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন, এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বিশেষভাবে কিন্তু সিংহ রাশির লাভ কিন্তু 100% হবে। তো বৃহস্পতির রাশি পরিবর্তন, মহা পরিবর্তন হতে চলেছে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে প্রচুর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।